পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের প্রসঙ্গ, এবং সেখান থেকে আমাদের কি শেখার আছে। আলোচনা চলছে সূরাতুল আহজাব থেকে। আমরা সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আর তোমাদের মধ্যে হতে যে আল্লাহকে চায়, আল্লাহর রসুলকে চায় আর আমলে সালেহ করে, অবশ্যই আমি আল্লাহ তাকে ডাবল সওয়াব দিব, ডাবল রিওয়ার্ড দিব। আর তার জন্য সম্মানজনক জীবিকা জান্নাতকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোনো মহিলার মতো নও। কাজেই যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে ইনিয়ে বিনিয়ে স্বর নরম করে তোমরা কথা বলবে না। তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা উৎসাহিত হবে, আর সব সময় তোমরা ভালো কথা বলবে। আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, আর জাহেলি জামানার মতো তোমরা বেপর্দা বাহিরে বের হবে না। আর তোমরা সালাতকে কায়েম করবে, জাকাতকে আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা ইতাআত করে অনুসরণ করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আহলে বাইতে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করবেন আর তাদেরকে পুত পবিত্র করবেন। আর ওই জিনিসকে তোমরা স্মরণ করো যেই কোরআন তোমাদের ঘরে তেলাওয়াত করা হয়, আর যেই হিকমত তোমাদের ঘরে
যে হাদিস বলা হয় তাকে তোমরা স্মরণ করবে, কোরআন আর হাদিসকে তোমরা স্মরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতি সূক্ষ্ম এবং সব কিছুর খবর রাখেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আলোচনার সূত্রপাত হয়েছে যেমনভাবে আল্লাহ নবীর স্ত্রীরা যদি কোনো অন্যায় করেন, আলহামদুলিল্লাহ তারা কেউ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্টিল সাবধান করে দিচ্ছেন। কিভাবে সাবধান করলেন আল্লাহ? যে তারা যদি অন্যায় করেন, যেমনভাবে অপরাধ হয়ে যাবে ডবল, ঠিক অনুরূপভাবে ন্যায় করলে, ভালো কাজ করলে এবং আমলে সালেহ করলে, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য অবনত হলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলেন, তাহলে কি হবে? وَمَن يَقْنُتْ مِنكُنَّ, তোমাদের মধ্য থেকে যে কেউ ইয়াকনুত, বিনয়ী হবে, অবনত হবে, অবিডিয়েন্ট হবে। কার অবিডিয়েন্ট হবে? লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের। ফায়দা কি হবে? শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য অবনত না, তার সাথে সাথে ওয়া তা'মাল সালিহা, এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে। তাহলে কি হবে? নু'তিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ এক আমলের কারণে একটার সওয়াব না দিয়ে ডাবল সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমনি 1-কে 10 বাড়ান, 10-কে 700 পর্যন্ত বাড়ান, আর আল্লাহ রসুলের স্ত্রীদের জন্য ওইটাকেও আল্লাহ ডবল করে দিবেন। 10-কেও ডাবল, 700-কেও ডাবল, আর 1-এর তো ডাবল আছেই। সুবহানাল্লাহ। وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا, আর আমি আল্লাহ তাদের জন্য খুব সম্মানজনক রিজিক, দুনিয়ার রিজিক দেখেন, এটা সম্মানজনক তো হয় না। দুনিয়ায় আপনি কতটুকু খাইতে পারবেন? বেশি তো খাইতে পারবেন না। কি খাবেন? ফ্রুটস, ফলমূল, বিরিয়ানি, কোরমা পোলাও। দেখেন, এই কোরমা পোলাও যদি একদিন আপনি রেখে দেন, এটা পচে গলে নষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়ার এটা রিজিক, এটা যতই বেশি হোক পরিমাণে, এটা সম্মানজনক হয় না, কারণ এটা পচে যায়, নষ্ট হয়ে যায়, গলে যায়। বিরিয়ানি পর্যন্ত থাকলে এটার পরে খাওয়া যায় না। মাছ হোক, গোশত হোক, যা কিছুই হোক না কেন, কিছুক্ষণ আপনি রেখে দিবেন, এরপরে এটাকে আর খাওয়া যায় না, নষ্ট হয়ে গেল। এটা হলো দুনিয়ার অবস্থা। কিন্তু সম্মানজনক রিজিক হলো জান্নাতের রিজিক, যেখানে কোনো দুর্গন্ধ নাই, যেখানে কোনো টয়লেটের প্রয়োজন মানুষের হবে না, যেখানকার খাবার দাবার কোনো সময় পচবে না, গলবে না, নষ্ট হবে না। আপনি যা চাইবেন তা পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য থাকবে, ফিহা কোথায়? জান্নাতের মধ্যে। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায়, নফস যা চায় তা সেখানে তোমরা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমরা যা চাইবে তা আল্লাহ রাব্বুল আলামিন মিলাবেন। যা আপনি খেতে চাবেন, যা আপনি পড়তে চাইবেন, যা আপনি এনজয় করতে চাবেন, সব ধরনের এনজয়মেন্ট যেগুলো পৃথিবীতেও হারাম ছিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হালাল করে দিবেন। সুবহানাল্লাহ। আর এটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, হসপিটালিটি ফ্রম দ্য লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ তাআলা এই উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে যারা, অথবা তাদের পদাঙ্ক অনুসারী যে সব মা বোনরা, অথবা যে কেউ, ভাই হোক অথবা বোন হোক, এই আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে সম্মানজনক রিজিক রেখে দিয়েছেন। আল্লাহুম্মা রযুকনা মিনাল জান্নাহ, হে আল্লাহ
তুমি আমাদেরকে জান্নাত থেকে রিজিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিন এবং মুমিনা মহিলা যারা রয়েছেন মুমিনাত, তাদের পর্দার প্রসঙ্গ নিয়ে আসছেন, হেজাবের প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনারা অন্য অন্য মানুষের মতন নন, আপনারা অন্য সাধারণ মহিলাদের মতন নন। তাহলে নবীর স্ত্রী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে একটা স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন, স্পেশাল একটা ডিগনিটি, অনার এবং মর্যাদা লেভেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। আর সেজন্যই তো তাদেরকে আল্লাহর রসুলের ওফাতের পরে অন্য কোনো মুমিন বিয়ে করা হারাম করে দিয়েছেন আল্লাহ। কারণ তারা মুমিনদের মার সঙ্গে যে ইজ্জত করা লাগে, মাকে যেভাবে সম্মান করা লাগে, মার সঙ্গে যা কারবার, সব আল্লাহ রসুলের স্ত্রীদের সঙ্গে আমাদের একই কারবার হবে। মাদেরকে বলছেন, তোমরা ইনিত্তাকাইতুন, আল্লাহকে যদি ভয় করো। আল্লাহকে তো তারা ভয় করেনি, কিন্তু এই ভয়ের আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেনেশন দিচ্ছেন যে আল্লাহকে ভয় করলে কি করবে। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যে তাহলে পুরুষের সঙ্গে যখন তোমরা কথা বলবে, এই কথা বলতে গিয়ে যেন ইনিয়ে বিনিয়ে অ্যাট্রাকটিভ ভয়েসে যেন কথা না বলো, তাহলে কি হবে। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা এইরকম ইনিয়ে বিনিয়ে কথা শুনে তারা মিসগাইডেড হবে। তবে জেনে রেখো, ওয়াকুলনা কওলাম মা'রুফা, তবে ভালো কথা বলবে, ইনিয়ে বিনিয়ে অ্যাট্রাকটিভ তোমরা বানাবে না ইচ্ছা করে, তবে কথাটা সুন্দর বলবে। আমাদের সমাজে কিন্তু আমাদের মা বোনরা, মহিলারা এই যে ফিল্মের জগৎ, এই যে টেলিভিশনের জগৎ, এই যে কাস্টমার সার্ভিসের জগৎ, মহিলাদেরকে দিয়ে আমরা সব জয় করে ফেলতে চাই। এই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, তা না হলে আমরা হেদায়েত কোত্থেকে পাবো। এই আলোচনার আগেই আমাদের সময় হলো খানিকক্ষণের বিরতিতে যেতে হবে আমাদেরকে। উইল বি গোয়িং ফর এ শর্ট ব্রেক ইনশাআল্লাহ, উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ। স্টে ওয়ারএভার ইউ আর, আপনারা যে যেখানে আছেন টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন। বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين. আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। What would you recommend? পিস টিভি presents What What do you have to say about Learning the Wise Way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? what do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala.
Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic educational formula to excel in your career. দেখুন Career Guidance পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেকের পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর স্ত্রীদের কেন্দ্রিক যে হেদায়েত দিয়েছেন, যে হেদায়েতটা আমাদের সব মা বোনদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যখন পর পুরুষের সঙ্গে কথা বলবে তখন অ্যাট্রাকটিভ ভয়েস দিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন আর্ট দিয়ে যেন কথা না বলো, তাহলে কি হবে? যার অন্তরের মধ্যে রোগ আছে, এই রোগে আলা লোকজন তারা বিভিন্ন ধরনের ফিতনায় পড়ে যাবে। আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মহিলাদেরকে আল্লাহ নবী যেভাবে বলেছেন ফিতনা, কিভাবে বলেছেন? মা তারাকতু ফিতনা আদাররা আলার রিজাল মিনান নিসা, যে আমি এই পৃথিবীতে পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা, মহিলাদের থেকে বড় ফিতনা আর কোনো কিছু আমি রেখে যাইনি। তাহলে দেখেন আজকালকার যেটা হচ্ছে, এই যে বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি, সিনেমা করতেছে লোকজন, সিনেমার মধ্যেই একটা বড় বিষয় হলো যে মহিলাদেরকে কিভাবে শরীরকে দেখানো যায়, তাদের অ্যাট্রাকটিভ ভয়েস দিয়ে কিভাবে পুরুষ মানুষদেরকে তাদেরকে অ্যাট্রাকশন করা যায়। আপনি যে কোনো কাস্টমার সার্ভিসে ফোন করবেন, দেখবেন সেখানে মহিলা, যে কোনো রিসেপশনিস্ট ওয়ার্ক করতেছে সেখানে মহিলা, মনে হয় যেন মহিলা ছাড়া, লেডিস ছাড়া আর কিছু চলতে পারে না। বড় বড় অফিসগুলোতে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, সেখানে মহিলাদেরকে লাগানো হবে। আমি মা বোনদেরকে এখানে আমি করছি না, হ্যাঁ তারা কাজ করুন, কিন্তু তারা যেন সস্তা দামে যেন বিক্রি হয়ে না যান, এটা অ্যাবসলিউটলি হচ্ছে। এবং বিভিন্ন জায়গাতে পুরুষদেরকে ম্যানেজ করার জন্য, কনভিন্স করার জন্য যেভাবে মহিলাদেরকে এবং লেডিসদেরকে ইউজ করা হচ্ছে, ফিমেলদেরকে ইউজ, সিস্টারদেরকে ইউজ করা হচ্ছে, দ্যাটস ব্যাড। মনে হয় যেন মা বোনদেরকে আমরা যেমনভাবে বাজারে অন্য পণ্যের বেচা কেনা হয়, হাট বাজারে বেচা কেনা হয় গরু বাছুরের, এরকম মা বোনদেরকে বিক্রি করে দিচ্ছি। এক সামান্য কিছু পয়সার বিনিময়ে আমার মা তার ইজ্জত দিয়ে দিচ্ছেন, তার চেহারাকে দিয়ে দিচ্ছেন, তার শরীরকে দেখিয়ে ফেলছেন, এবং তারা সস্তা দামে, অল্প দামে বিক্রি হয়ে যাচ্ছেন। সম্মানিত ভাই বোনেরা, এই ফিতনার মধ্যে আপনি নিজেও হয়তো পড়েন, আপনার ভাই ব্রাদার পড়ে, আপনার বোন, আপনার মা, আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজন, তারা হয়তো এর মধ্যে পড়ে আছে। কেউ অভাবের কারণে, কেউ পয়সার লোভে, কেউ বা খ্যাতির জন্য এরকম কাজ তারা করে যাচ্ছেন। আর এরকম কাজ যখন করে যান, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা স্পেসিফিকলি আমাদেরকে এখানে তিনি গাইডেন্স দিচ্ছেন, কি বলছেন? যে যখন তোমরা কথা বলবে পরপুরুষের সঙ্গে, তাহলে তোমরা কথা বলবে না ইনিয়ে বিনিয়ে কথা বলবে না। দেখেন অনেকে কথা বলতে গেলে দেখবেন, বিশেষ করে মা বোনরা, এমন অভিনয় তারা করে, এমনভাবে তারা অ্যাক্টিং করে যে আপনাকে সেখানে অ্যাট্রাকশন করে ফেলে, আপনাকে কনভিন্স করে ফেলে, আপনি এবং যা বলে তাই আপনি শুনতে বাধ্য হন, এমন সিচুয়েশন হয়। তখন কি হয়? আপনি যদি বাহিরে কোনো মহিলাকে দিয়ে কনভিন্স হয়ে যান, তখন আপনার স্ত্রী ঘরে আছে, আপনি এসে বলেন, ও বাহিরের মহিলাটা আমার সঙ্গে কত সুন্দর করে বলে হ্যালো, কিন্তু আমি যখন ঘরে আসি তখন আমার বউ দেখি তা চোখ লাল, সে তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, এই বউ আমার দরকার না, আইল গো অ্যান্ড স্লিপ উইথ হার, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে শত শত হাজার হাজার ঘর ভেঙে যায়, শত শত হাজার হাজার ঘরে বিপদ আপদ আসে, এবং এখান থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি না। সমাজে যত অসুবিধা হচ্ছে এই কারণে হচ্ছে। যদি প্রত্যেকজন মহিলা তার সতীত্বকে হেফাজত করতেন, প্রত্যেকজন মহিলা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভয় করতেন, প্রত্যেকজন মা এবং বোন তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাইতেন, আখিরাত চাইতেন, তাহলে নিজেও বিপদে পড়তেন না, অন্য মানুষকেও বিপদে ফেলতেন না। আপনি একজন মা বোন, আপনার একটা ডিগনিটি আছে, আপনি জানেন অন্য একজন মানুষ বিবাহিত, তার স্ত্রী আছে, আপনি কেন গিয়ে তাকে গিয়ে আপনি অ্যাট্রাক্ট করতে চান? ওয়াই? অনেক সময় মা বোনদের এমন একটা আইডিয়া হয়ে গেছে, ও আই হ্যাভ টু অ্যাট্রাক্ট মেল অ্যাট লার্জ, যে আমাকে দেখবে, আমাকে দেখেই সে পাগল হয়ে যাবে। সো হোয়াট? আপনাকে দেখে পাগল হয়ে গেলে কি হবে? আপনার সম্ভব হবে?
আপনি কি সবার সঙ্গে বিয়ে বসতে পারবেন? পারবেন না তো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রিয়ালিস্টিক। কাজে আপনাকে আপনি নিজের হেফাজত করবেন, হেজাব করবেন। এই প্রসঙ্গ আসছে, হেজাবের প্রসঙ্গ স্পেসিফিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করবেন। তাহলে এখন এখানে আমার মা বোনদের কণ্ঠস্বরের ব্যাপারে, সওতুল মারআর ব্যাপারে এখানে বলা হচ্ছে। হ্যাঁ, মা বোনরা তারা পুরুষের সঙ্গে কথা বলতে পারবেন যেটা প্রয়োজন। যারা মাহরাম, আপনারা আপনজন, যাদের সঙ্গে আপনার বিয়ে শাদী হারাম, তাদের সঙ্গে তো আপনার নর্মাল নাই। যারা আপনার মাহরাম নন, তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন যেটা আপনার জন্য প্রয়োজন সেটা। কিন্তু এখানে অতিরিক্ত যেন হয়ে না যায়। অতিরিক্ত হইলেই তো মুশকিল হয়। আমাদের অনেক মা বোনরা আছেন, অনেক ভাইরা আছেন, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এটা মিক্স এডুকেশন, মেল ফিমেল স্টাডিং টুগেদার, লার্নিং টুগেদার। সেখানে গিয়ে আমরা ক্লাসে হয়তো বাধ্য হয়ে, যেহেতু আমাদের ছেলে এবং মেয়েদের সেপারেট ইউনিভার্সিটি থাকতো, তাহলে ভালো হতো। তাহলে উভয় গ্রুপ বেটার কনসেন্ট্রেট করতে পারতো। প্রাইমারি স্কুলে একসঙ্গে লেখাপড়া করলে তো কোনো অসুবিধা নেই। সেকেন্ডারি থেকে আমাদের আলাদা করা উচিত। যেমনভাবে 10 বছর বয়সের পরে আল্লাহ রসুলও বলেছেন যে বাচ্চাদের বিছানাকে আলাদা করে দিতে। 10 বছরের পরের থেকে এডুকেশন আলাদা হলে বেটার, কারণ এটা হলো বেটার ওয়ে অফ লাইফ। তো এখন এরপরে ইউনিভার্সিটিগুলোতে এটা মানে না। আর ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠায় ডিগ্রির জন্য। সেখানে ডিগ্রি তারা হয়তো একটা নিয়ে আসে, কিন্তু তাদের ইমানকে নষ্ট করে আসে, চরিত্রকে নষ্ট করে আসে, সতীত্বকে নষ্ট করে আসে, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে আসে। নাউজুবিল্লাহ, জিনা ব্যভিচারের মতো এরকম অপরাধের মধ্যে তারা নিজেরা লিপ্ত হয়ে যায়। অনেকে অসুখ বিসুখ নিয়েও তো আসে। সেজন্য মূল বিষয় হলো, যদি মা বোনরা তারা যখন ক্লাসে আছেন, অন্য জায়গাতে আছেন, তখন হ্যাঁ ক্লাসের কারণে আপনার লেখাপড়ার স্বার্থে হয়তো আপনি কারোর সঙ্গে কোনো ডিসকাশন করেছেন, কোনো প্রেজেন্টেশন করেছেন, কিন্তু এই লিমিটটাকে যেন এক্সিড করা না হয়, এটাকে যেন আউট অফ দ্য লিমিট যদি আমরা চলে যাই, তাহলে সেটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। মা বোনরা যেন ভাইদেরকে গুনাহগার না বানায়। তখন কি হবে? যেই ব্যক্তি আপনার কথা শুনে ইমপ্রেসড হয়ে, খুশি হয়ে গেল, তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে। আবার আপনি ঘরে আসবেন, আপনি অন্য একজনকে আপনি ইমপ্রেস করে আসছেন, আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার রিলেশনটা খারাপ হবে। তাহলে দুই দিক দিয়ে দেখেন সমস্যা হলো। আপনি নিজেরও ঘর ভাঙলেন, আর একজনের ঘর ভাঙার ব্যবস্থা করলেন। এভাবে ঘর ভাঙতে 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 তালাক হয়ে যায়। এখন তো এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি। হয়তো আমাদের এশিয়ান দেশগুলোতে একটু কম, কিন্তু ইউরোপে মুসলিম কমিউনিটির অবস্থা হলো যে বিয়ে শাদী হয় 3 বছরের মধ্যে 68% ম্যারেজেস আর ব্রোকেন। যে 68% ম্যারেজ আর ব্রোকেন উইদিন 3 years টাইম। 3 বছরের মধ্যে এগুলো ভেঙে যায়। এবং ভাঙ্গার মূল কারণ হলো মহিলারা তারা অন্য পুরুষের সঙ্গে ফ্রিলি মেলামেশা করে, আর পুরুষরা অন্য মহিলাদের সঙ্গে অ্যাক্সেস থাকে। সরাসরি এই যে আদান প্রদান যেটা হয়, এবং শরীয়তের বাউন্ডারিটাকে তারা মেনে চলে না। এই মেনে না চলার কারণেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা আযাব, একটা গজব। আমাদের পরিবারে শান্তি নাই, আমাদের ফ্যামিলিতে শান্তি নাই, আমাদের মেন্টাল শান্তি নাই, আমরা নিজেরা আরাম পাই না, মানুষকে আরাম দিতেও পারি না, নিজেরাও খারাপ হয়ে গেছি, স্বামীরাও খারাপ, স্ত্রীরাও খারাপ, মাও খারাপ, বাবাও খারাপ, ছেলেও খারাপ, মেয়েও খারাপ, খারাপে খারাপে সব ভরে গেছে, সব ব্যাড 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 অ্যান্ড ব্যাড। এরকম একটা অবস্থা। এই অবস্থার সৃষ্টি হতো না সম্মানিত ভাই বোনেরা, যদি আল্লাহর এই নিয়মকে আমরা মানতাম। আবার আর একটা প্রসঙ্গ বলি, অনেক মা বোন মনে করেন তারা খুব ধার্মিক, তারা মানুষের সঙ্গে রুড কথা বলেন। যদি টেলিফোনে আপনি বলছেন, হ্যাঁ আপনি কে বলছেন, এটা আবার সুন্দর হলো না তো, এটা তো রুড হয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াকুলনা কওলাম মা'রুফা। ইনিয়ে বিনিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এরকম অ্যাক্টিং করা যাবে না, কিন্তু কথা যখন বলবেন আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন এবং ভালো কথা বলবেন, যেন রুড কথাবার্তা বলা না হয়, রূঢ় কথাবার্তা যেন বলা না হয়, সেটা কিন্তু আবার শরীয়ত অ্যালাউ করে না। আপনি নেচারালি, নর্মালি, ফার্মলি সাধারণ কথা আপনি বলে যাবেন। এই সাধারণ কথা যদি আপনি বলেন তাহলে ঠিক আছে, রুড আপনি হতে পারবেন না। সম্মানিত ভাই ও বোনেরা, এই আয়াতের হেদায়েতটাকে আমরা একটু সামারাইজ করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর নবীর স্ত্রীদেরকে প্রসঙ্গ করে সব মা বোনদেরকে, মহিলাদেরকে, ফিমেলদেরকে কথা শেখাচ্ছেন, তারা যখন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলবেন তখন তারা তাদেরকে যেন অ্যাট্রাক্ট করার জন্য ইনিয়ে বিনিয়ে অ্যাক্টিং করে তারা যেন অভিনয় করে এমন কথা না বলেন যাতে করে ওই পুরুষের জন্য এটা ফিতনার কারণ হয়। সাথে সাথে এটাও যেন তারা খেয়াল করেন তারা যেন কথা বলতে গিয়ে রুড কথাবার্তা না বলেন, রূঢ় ভাষায় যেন কথাবার্তা না বলেন, বরং স্বাভাবিক ভাষায় কথা বলবেন এবং ভালো কথা বলবেন। অকুলনা কওলাম মা'রুফা, এটা এত বড় একটা ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য। আজ আমরা মুসলিম সমাজ এই কথাগুলোকে ভুলে গেছি, আর নন মুসলিমদের তো কথাই নেই, তারা তো অনেক আগেই ভুলে গিয়েছে। আমরা মুসলমানরা পর্যন্ত আল্লাহ তাআলার হেদায়েতকে ভুলে গিয়েছি। আল্লাহর হেদায়েত ভুলে যাওয়ার কারণে দেখেন টেলিফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন, ছেলে আর মেয়ে, বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কানটাকে নষ্ট করতেছে, ফোনটাকে নষ্ট করতেছে এবং আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখতেছেন এবং নিজেরা নিজেদের গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। একটা যুবক ছেলে, যুবতী মেয়ে, তারা টেলিফোনে কথা বলে তারা রাত্রে সেও ঘুমায় না, সেও ঘুমায় না, নিজেদেরকে তারা খেয়ানত করে, বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে এবং সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়। আল্লাহ তাআলা এই কোরআনের হেদায়েত দিয়ে এই বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এই কোরআনের আয়াতের এই হেদায়েত আমাদের আরও আলোচনা করতে হবে। হেজাবের প্রসঙ্গ নিয়ে আমরা আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।